রাধে রাধে। তো আজ আমরা কি দেখব, আগের দিন যে সূত্রগুলি দেখলাম সেই সূত্রগুলি থেকে কিভাবে সহজে অঙ্ক করা যায় সেইগুলি দেখব। তো তোমরা কি করবে, তোমরা প্রথমে এই যে 12টি সূত্র রয়েছে, 12টি সূত্র ভালো করে খাতায় লিখে নেবে, তারপর সেগুলি মুখস্থ করার চেষ্টা করবে এবং তারপর কীভাবে প্রবলেমগুলি করা যায় সেটি দেখে নেবে। তো সর্বপ্রথম তোমাদেরকে আমরা একটা জিনিস বলবো যে মৌলিক সংখ্যা জিনিসটা কি। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা জিনিসটি তোমরা সকলেই জানো যে যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা বা এক দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলি। উদাহরণ নিয়ে তোমাদেরকে ধরো, তোমার কাছে 7 সংখ্যাটি রয়েছে, তাহলে 7কে কী সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 7কে 7 এবং 1 দ্বারা ভাগ করা যায়। ভাগ করা যায় মানে কি, তাকে যদি ভাগ করি তাহলে তার ভাগশেষ কী হবে না, ভাগশেষ 0 হবে। তাহলে এইভাবে মৌলিক সংখ্যা দেখানো হয়। মনে করো 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 5, 7, 11। তো 2কে কী সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং ভাগ করলে ভাগশেষ 0 হবে। তো 2কে 2 এবং 1, 5কে 5 এবং 1 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ 0 হয়, 7কে 7 এবং 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, 11কে 1 এবং 11 দ্বারা ভাগ করলে 0 ভাগশেষ। তাহলে এই 2, 5, 7 এবং 11 এগুলো কি না, এগুলি হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার আমরা প্রবলেমটি দেখে নিচ্ছি। কী দেওয়া আছে কোয়েশ্চেনটি, তোমরা ভালো করে নিধান এবং সূচক কে কোন কোন সংখ্যা নিধান এবং কোন কোন সংখ্যা সূচক সেটি ভালো করে দেখে নাও। তো আমরা কি করব যদি সমস্যাটিতে নিধান মৌলিক সংখ্যা থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। যদি সেটা যৌগিক সংখ্যা থাকে তাহলে তার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। আশা করব যে তোমরা সকলেই মৌলিক উৎপাদক বিশ্লেষণ জানো। তাহলে এখানে নিধান কে রয়েছে, নিধান 2, 3, 6 এবং 3। এবং যৌগিক সংখ্যা কে রয়েছে, যৌগিক সংখ্যা এখানে রয়েছে 6 আর 2, 3 এগুলো কি, এগুলি মৌলিক সংখ্যা। তাহলে 6টিকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নেব। মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 এ 3, মানে দুটি মৌলিক সংখ্যার গুণফল করলাম যেটা 6 হলো। 6টা কেন মৌলিক সংখ্যা, কারণ 6কে 1 বা 6 ছাড়াও 2 এবং 3 দ্বারা ভাগ করা যায় এবং 2 এবং 3 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ 0 হয়। তো আমরা কি করব, বাকি সব একই রাখবো। বাকি সব নিধানের জায়গায়, সূচকের জায়গায় 2 টু দি পাওয়ার 7 গুণিত 3 টু দি পাওয়ার 9 এবং এই যে যৌগিক সংখ্যা 6 সেই 6টিকে আমরা কি লিখব, 2 গুণিত 3, তার মাথায় 6 রয়েছে। এখানে তারপর কত লিখব, একই লিখব, যে আছে সে দেখে দেখে লিখব। তারপর এখানে আমরা কি পাবো, 2 এর মাথায় 7 গুণিত 3 এর মাথায় 9 এবং এখানে কি সূত্র প্রবেশ করাবো না, এ বি হোল টু দি পাওয়ার n। সূত্র নম্বর আমরা চলে যাবো দেখতে দেখতে দেখতে, আচ্ছা এখানে আছে, তাহলে এ বি হোল টু দি পাওয়ার n কত বটে না, এ টু দি পাওয়ার n গুণিত বি টু দি পাওয়ার n। তাহলে কি হয়েছে এখানে না, এও এই নিধান সূচকটি পেয়েছে এবং বিও এই সূচকটি পেয়েছে। তাহলে এখানে কি হবে না, 2ও তার সূচকটি পাবে এবং 3ও তার সূচকটি পাবে। আর এখানে আগের থেকে 3 এর মাথায় 2 রয়েছে। এরপর কি দেখব না, আমরা যে সূত্র জানি সেই সূত্রগুলি আস্তে আস্তে ব্যবহার করার চেষ্টা করব। এটা একই রাখলাম, এটাকেও একই রাখলাম, এখানে 2 এর মাথায় 6 রয়েছে, এটাকেও একই রাখলাম। এখানে কি হয়েছে দেখো, এখানে 3 এর মাথায় 6 এবং 3 এর মাথায় 2, তাহলে নিধান কি আছে, নিধান 3 আছে এবং সূচক কত আছে, সূচক 6 আর এর 2 আছে। তাহলে একই নিধানে গুণ হলে সূচকগুলি কি হয়, সূচকগুলি যোগ হয়। আমরা কত নম্বর ফর্মুলা যাব, ফর্মুলা নম্বর 1, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে করব 3 টু দি পাওয়ার 6 প্লাস 2। ঠিক আছে, এবার কি করব না, এটাকে লিখে নিলাম 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6, এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, এটা করে দিলাম 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এটা 3 টু দি পাওয়ার 6 আর 2 8। তারপর এখানে কি করব না, এখানে 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6, এখানে কি আছে, নিধান 2 আছে এবং একই আছে এবং একই নিধানে ভাগ হলে সূচকগুলি কী হবে না, সূচকগুলি বিয়োগ হবে। তো সূচকগুলি যদি বিয়োগ হয় তাহলে এখানে কত হবে, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6। তারপর কি করব, তারপর গুণ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দেবো। 3 টু দি পাওয়ার কত হবে, একই নিধান আছে, সূচকগুলি কী হবে, বিয়োগ হবে, যেহেতু ভাগ রয়েছে তাহলে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8। তাহলে এখানে কি পেলাম না, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1 আর 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1। তাহলে
এখানে কী পাবো না 2 কবার, 2-এর মাথায় কত আছে 1, তাহলে 2 কবার লিখব একবার। 3-এর মাথায় কত আছে 1, তাহলে 3 কবার লিখব একবার, 3 লিখব, তাহলে 3 দুগুণে 6। এইভাবে প্রবলেমটি কী করে করলাম, তোমরা সূত্র ব্যবহার করে 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 আস্তে 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 নামিয়ে 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 এত দূর পর্যন্ত এলাম। আর এটা হলো ফাইনাল প্রবলেম নম্বর 2 কী বলা আছে। তো প্রবলেম নম্বর 2টি তোমরা ভালো করে প্রথমে অঙ্কটিকে নজর দাও এবং তারপর দেখো যে নিধানে মৌলিক সংখ্যা রয়েছে কি যৌগিক সংখ্যা রয়েছে। যদি নিধানে মৌলিক সংখ্যা রয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না, যদি যৌগিক সংখ্যা থাকে তাহলে তার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এখানে নিধানে মৌলিক সংখ্যা 5 আর 2 মৌলিক সংখ্যা এবং 40 যৌগিক সংখ্যা, তাহলে 40টাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 2-এ 20, 2-এ 10, 2-এ 5, তাহলে 2 কবার রয়েছে 2, 1, 2, 3, 2 3বার রয়েছে, তাহলে 2-এর মাথায় 3 গুণিত দিলাম। 5 কবার আছে 5 একবার আছে, তাহলে 5-এর মাথায় 1। যদি 5-এর কারোর মাথায় 1 থাকে তাহলে সেটি লেখার দরকার নেই। তো এবার আমরা কি করব না 40-এর জায়গায় এই সংখ্যাটি লিখব। তাহলে 40-এর জায়গায় 2 তার মাথায় 3 গুণিত 5 ব্র্যাকেট দিলাম, তার মাথায় 12। বাকি সব দিকে দিকে লিখব 5 টু দি পাওয়ার 9 গুণিত 2 টু দি পাওয়ার 30। এরপর a ইন্টু বি হোল টু দি পাওয়ার n, যে সূত্র লাগিয়েছি সেটা লাগাবো a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 3 গুণিত 12, এখানে গুণিত 5 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 9 গুণিত 2 টু দি পাওয়ার 30। এবার কি করলাম, এইটাকে আর এটাকে একটা নিয়ে নিলাম আর এটাকে আর একটাকে নিয়ে নেব। তাহলে 2 টু দি পাওয়ার 3 বারাং 36 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 30 নিলাম। এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম 5 টু দি পাওয়ার 12, নিচে কত রয়েছে 5 টু দি পাওয়ার 9। একই নিদানে ভাগ হয়েছে, সূচকগুলি কী হবে, সূত্র নাম্বার 2 ভালো করে দেখে নাও 2 টু দি পাওয়ার 36 মাইনাস 30, এখানে কত হবে 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9। তাহলে এটা কত পেলাম 2 টু দি পাওয়ার 36 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 গুণিত 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা কি করব না, এখানে সূচক কবার রয়েছে, সূচক রয়েছে 6, তাহলে 2কে কবার লিখব 2কে 6 বার লিখব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 2 4 2 6। 5 কবার লিখব 5 3বার লিখব 5 গুণিত 5 গুণিত 5। তোমরা কি করবে এটিকে পুরোটিকে গুণ করবে এবং তারপর কত অ্যান্সার আসবে সেটি কমেন্টের মাধ্যমে জানাবে। প্রবলেম নাম্বার 3 এখানে কি দেওয়া আছে, এখানে প্রবলেমটি তোমরা ভালোভাবে প্রথমে দেখো, তারপর তুমি খোঁজার চেষ্টা করো যে মৌলিক সংখ্যা নিধানে রয়েছে না যৌগিক সংখ্যা রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 7 এবং 3 মৌলিক সংখ্যা, তাকে নিয়ে কোনো ছেড়খানি করব না। 63 এখানে যৌগিক সংখ্যা, তাহলে 63কে কী করে লিখব, 63-র মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 7-এ 9 3-এ 3, তাহলে 3 কবার রয়েছে 3 দুবার রয়েছে, তাহলে 3-এর মাথায় 2। 7 কবার রয়েছে 7, তাহলে 7-এর মাথায় 1, আর যদি কারোর মাথায় 1 থাকে তাহলে সেটা লিখতে হবে না। তাহলে এখানে আমরা কী করবো না 63 জায়গায় এটি লিখে দেবো, এটি সমান 63 বটে। এটি কী লিখলাম 3-এর মাথায় 2 গুণিত 7, তার মাথায় রয়েছে 5, আর নিচে একই লিখলাম 7 টু দি পাওয়ার 4 গুণিত 3 টু দি পাওয়ার 8। এবার এখানে কি পেলাম এ বি হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n, তাহলে 3 টু দি পাওয়ার 2 গুণিত 5 গুণিত 7 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 4 গুণিত 3 টু দি পাওয়ার 8। এবার কী করবো না 3 টু দি পাওয়ার এটাকে আর এটাকে একটা ভগ্নাংশে লিখবো এবং এটাকে আর এটাকে একটা ভগ্নাংশে লিখবো। তাহলে 3 টু দি পাওয়ার 10 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 8 গুণিত 7 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 4। তাহলে এটা কথা বললাম একই নিধানে ভাগ হচ্ছে, সূচকগুলি কী হবে বিয়োগ হবে, সূত্র নম্বর 2 দেখে নেবে। তাহলে 3 টু দি পাওয়ার 10 মাইনাস 8 গুণিত 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4 সমান এটা কত পাবো 3 টু দি পাওয়ার 10 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 2 গুণিত 7 টু দি পাওয়ার 1। তাহলে এটা কত লিখবো 3 কবার লিখবো, তার সূচক বার লিখবো, সূচক কত আছে 2, তাহলে 3কে কবার লিখবো 3কে 2 বার লিখবো। 7কে কবার লিখবো 7কে 1 বার লিখবো। তাহলে 3 3 9 আর 7 9 3 3 9 আর 7 9 63, তাহলে 63 হবে এর প্রবলেম নাম্বার 4 দেখে নেব। এই প্রবলেমটি ভালো করে দেখো, এটি কি দেওয়া আছে দশমিক সংখ্যার প্রবলেম দেওয়া আছে, এটি 0.125, এটিকে কি লিখতে পারো 125 ডিভাইডেড বাই 1 এবং দশমিকের পরে কটি সংখ্যা রয়েছে 1 2 3, তাহলে দশমিকের পরে 3টি শূন্য দাও, এটা তোমরা সকলে জানো। তার মাথায় যেটা রয়েছে 9,
গুণিত 8⁹। এবার এটাকে তোমরা কাটাকুটি করো। এটাকে যদি কাটাকুটি করো 5 দিয়ে প্রথমে কাটলে, এখানে রাফে করে নাও যে 125কে তুমি যদি 1000 দিয়ে কাটো তাহলে কি পাবে না, প্রথমে তুমি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, দুটো শূন্য নেমে গেল। এবার 25কে 200 দিয়ে কাটলে কত হবে, 8 25 200, তাহলে সেটা কি পেলাম, এটা পেলাম 1/8। তাহলে তুমি এই যে 125 বা 1000 জায়গায় 1/8 লিখো, 1/8 তার হোল টু দি পাওয়ার 9 সূচকে রয়েছে এবং 8⁹ তারপরে রয়েছে। তাহলে সেটি কী করবো, a বাই b টু দি পাওয়ার n ইজিক্যাল টু কী লিখতে পারি না, a টু দি পাওয়ার n বাই 8⁹n গুণিত 8⁹n। তাহলে এটি আর এটি কাটা যাবে, তাহলে এখানে কি থাকলো 1⁹ মানে কি 1কে আমি 9 বার লিখব, তো 1কে 1 গুণিত 1 গুণিত 1 গুণিত 1 গুণিত এভাবে 9 বার লিখবে এবং সেটি কি হবে 1 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 এমনি করে তার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1। প্রবলেম নম্বর 5, এখানে কি দেওয়া রয়েছে -2 এর মাথায় আছে 3 গুণিত -2 এর মাথায় আছে 5। তাহলে একই নিধানে কি আছে, গুণ আছে, সূচকগুলি কী হবে, যোগ হবে। তাহলে এখানে নিধান কি আছে, নিধান আছে -2, তার মাথায় সূচক কী আছে 3 আর 5, তাহলে 3 আর 5 যোগ হবে। তাহলে এখানে কি বললাম -2 এর মাথায় 8। তাহলে তুমি এটাকে -2 কতবার লিখবে, 8 বার লিখবে, -2 8 বার লিখবে এবং সেটি তারপর সেটিকে গুণ করবে এবং গুণ করে দেখবে 256 তোমার অ্যান্সার আসবে। কমেন্টের মধ্যে জানাবে যে তোমার অ্যান্সার 256 হলো কি অন্য কোনো। এখানে যে প্রবলেমটি দেওয়া রয়েছে, এখানে তোমাকে বলেছে 2 এর মাথায় 2 তার মাথায় 3 এবং 2 এর মাথায় 2 ব্রেকেট দিয়ে তার মাথায় 3, এখানে কে বড়। তো এটাকে আমি যদি সলভ করতে যাই, তোমরা প্রথমে দেখো এর মানে জানতে হবে যে জিনিসটি কি বলতে চাইছে। না 2 এর মাথায় 2টি 2 এর জায়গায় লিখলাম, এটি 2 এর মাথায় 3 মানে কি না 2কে কবার লেখা হয়েছে, 2 এর মাথায় 3 মানে এখানে কি না 2কে 3 বার লিখব, 2 গুণিত 2 গুণিত 2, এটা কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে আমি জাস্ট 8 লিখে দিলাম, এখানে এবং এর বদলে এবং দিলাম এবং এখানে কি a⁴n হোল টু দি পাওয়ার m। আমরা এখানে সূত্র দেখেছি যে এটি কি হয়, সূত্র নাম্বার 5 চলে যাও তুমি, a⁴m হোল টু দি পাওয়ার n যদি ব্রেকেট থাকে তাহলে সেটি কী হবে না 2 টু দি পাওয়ার এটাই আর এটি গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 × 3, এটিকে কী লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। এবার এটার মানে কি না 2কে তুমি কবার লিখবে, 2কে 8 বার লিখবে, এটার মানে কি 2কে 6 বার লিখবে। তো 2কে 8 বার লিখবে আর 2কে 6 বার লিখবে, এখানের মধ্যে বড় কে হবে না 2কে যদি 8 বার লিখি এবং তারপর যদি সেটা গুণ করি তাহলে এখানে বড় কে ই বড় আর ই কি ই ছোট। তাহলে ই বড় মানে কি না ই বড় আর ই কি ই ছোট, কারণ এটা মানে এটা আর এটা মানে এটা। তাহলে এখানে কি বললাম না 2 তার মাথায় 2 তার মাথায় 3, এ বড় কাটতে না 2 তার মাথায় 2 তার মাথায় 3 এর থেকে। এরপর আমরা এই সমস্যাটি দেখব। এই সমস্যাটি দেখার আগে তোমাদেরকে একটি সূত্র লাগবে, সেই সূত্র হলো যে তোমরা সকলে জানো যে a² - b² সমান কী হয় না a + b × a - b। ঠিক আছে, তো এরপর প্রবলেমটি দেখে নাও। প্রবলেমটি কি দেওয়া আছে, প্রবলেমটি ভালো করে প্রথমে দেখো। এখানে কি নিধান x রয়েছে এবং নিধান একই রয়েছে এবং তাদের মধ্যে ভাগ রয়েছে, তাহলে কি হবে সূচকগুলি বিয়োগ হবে। তাহলে এটিকে লিখতে পারো x⁴b - c এবং ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট লিখে দিলাম। তারপর উপরে কত রয়েছে b + c, গুণিত চিহ্নের জায়গায় গুণিত লিখলাম, এটাও একই হবে x⁴c - a গুণিত c + a, এটাও একই হবে x⁴a - b গুণিত a + b। তৃতীয় বন্ধনীর জায়গায় তৃতীয় বন্ধনী লিখে দিলাম। এরপর আমরা কি দেখতে পাবো না a⁴m হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু কী হয় a⁴m গুণিত n, অর্থাৎ এটা আর এটা গুণ হয়ে যায়। তাহলে সেটা কী লিখবো x⁴b - c গুণিত b + c, এখানেও একই x⁴c - a গুণিত c + a, এখানেও একই x⁴a - b গুণিত a + b এবং এখানে সূত্রটা কী হবে না এখানে সূত্রটা হবে x⁴b - c × b + c কী হবে না b² - c², এখানে কী হবে x⁴c² - a², এখানে কী হবে সূত্রটি x⁴a² - b²। এবার কি লিখব না একই নিধানে গুণ রয়েছে, তাহলে যে সূচকগুলি আছে সেই সূচকগুলি কী হবে যোগ হবে x⁴b² - c² প্লাস এটা ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস c² - a² প্লাস
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার বন্ধনী ছাড়াবো, এটি কী পাবো না এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তুমি দেখো কোনো কাটাকুটি যাচ্ছে কিনা, এ স্কোয়ার কাটা গেল, বি স্কোয়ার কাটা গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা গেল, তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার যে কোনো এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু কত হবে 1। কত নম্বর সূত্র থেকে দেখলাম 7 নম্বর সূত্র থেকে, যে কোনো টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু 1। এবার আমরা দেখে নেব এই প্রবলেমটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এটি তোমাদের পরীক্ষায় প্রায়শই আসে। তো এটাকে কি বলা আছে, এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে প্রমাণ করি যে এটি প্লাস এটি সমান 1। তো তোমরা কি করবে, বাম পক্ষে দেওয়া আছে, এই বাম পক্ষটাকে তোমাকে এমনভাবে মাল্টিপ্লাই করে আনতে হবে যাতে লব আর হর সমান চলে আসে এবং তার ভ্যালু 1 পাও, তবে তো তার ভ্যালু 1 পাবে। তো এখানে তো আমি প্রথমে কি করলাম না এটিকে উপর নিচে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দ্বারা গুণ করলাম। তাহলে উপরেও এক্স টু দি পাওয়ার মাইনাস বি, নিচেও এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এবং এটা যেটা আছে সেটিকে লিখলাম এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। এখানে কি করবো না এক্স টু দি পাওয়ার এ দ্বারা গুণ করলাম, আর নিচেও এক্স টু দি পাওয়ার এ দ্বারা গুণ করলাম, বাকি সব একই রাখলাম এক্স টু দি পাওয়ার সি মাইনাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1। এটাকে কী করলাম, এটাকে আমি কোনো পরিবর্তন করিনি, 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তারপর কি করব না যে নিয়ম সেই নিয়মে করব, এক্স টু দি পাওয়ার মাইনাস বি উপরে রাখলাম, এটাকে এটা দ্বারা গুণ করব, এটাকে এটা দ্বারা গুণ করব, এটাকে এটা দ্বারা গুণ করব। তাহলে এটাকে এটা দ্বারা যদি গুণ করি, নিধান কি আছে, নিধান একই আছে, তাহলে তার সূচকগুলি কী হবে, সূচকগুলি যোগ হবে, অর্থাৎ এটা প্লাস এটা হবে। তাহলে মাইনাস বি প্লাস বি প্লাস এই প্লাস এখানে দিলাম। এবার এটিকে এটি দ্বারা গুণ করছি, তাহলে এক্স টু দি পাওয়ার কী পাবো মাইনাস বি মাইনাস সি প্লাস এটিকে এটা দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এরপর এটিকে লিখব এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এটিকে এটি দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার এ প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ, এবং এটিকে কোনো চেঞ্জ করিনি, তাহলে একই লিখে দিলাম এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তারপর নিচে কি পেলাম, নিচে পেলাম এক্স টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইডেড বাই এই বি ক্যান্সেল গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 0, এক্স টু দি পাওয়ার 0 সমান আমরা কত জানি 1। এখানে কী পাবো এক্স টু দি পাওয়ার, এখান থেকে মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস কমন নিলে কী পাবো বি প্লাস সি, আর এটিকে একই রেখে দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এটিকে কী করবো না এটিকে এক্স টু দি পাওয়ার এ থাকলো, নিচে এক্স টু দি পাওয়ার এ প্লাস সি রয়েছে, তারপর এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ, তাহলে এটি কী হবে কাটা গিয়ে এক্স টু দি পাওয়ার 0 হবে এবং যার ভ্যালু 1 হবে, আর এখানে এক্স টু দি পাওয়ার এ লিখে দিলাম। আর এটা তো আমরা কোনো পরিবর্তন করিনি, একই দিকে দিকে টুকে দিলাম এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এরপর তোমরা দেখো উপরে একটি তোমাদেরকে কন্ডিশন দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এটিকে ব্যবহার করে এর ভ্যালুগুলি আমরা বস করার চেষ্টা করব। তাহলে এখানে দেখে নেব, এটি জায়গায় এটি রাখলাম এক্স টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস মাইনাস অফ বি প্লাস সি, এখানে বি প্লাস সি এর জায়গায় আমি কি লিখতে পারি না এখান থেকে বলতে পারি বি প্লাস সি সমান মাইনাস এ। তাহলে আগেটি একটি মাইনাস আছে আর বি প্লাস সি এর জায়গায় আমি পেলাম মাইনাসে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস এ, এবং এটিকে একই রেখে দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এখানে কি করব, এখানেও এক্স টু দি পাওয়ার একে উপরে রাখলাম, এক্স টু দি পাওয়ার এ প্লাস সিকে আমি কি পাবো না এখান থেকে যদি বলি যে এ প্লাস সি সমান কত, এ প্লাস সি সমান মাইনাস বি, তাহলে এখানে এ প্লাস সি এর জায়গায় আমি কি লিখবো মাইনাস বি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ লিখে রাখলাম, এবং এটিকে তো কোনো পরিবর্তন করিনি, একই লিখে রেখে দিলাম 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, এটি আলাদা দিকে আছে। এরপর আমরা কি দেখব না এইটি দেখো এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানেও 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানেও 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, তাহলে তার হরে কি থাকলো না হরে এটি থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। আর সকলের 3টি পদ রয়েছে, 3টি পদের হরে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি রয়েছে, তাহলে কী হবে না এটার মাথায় কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 হয়ে যাবে। এবং দেখো লব আর হরে
একই জিনিস রয়েছে, তাহলে কি হবে না সেটি কাটাকুটি যাবে, কেটে পরে আমি কত পাবো, তার ভ্যালু 1 পাবো। তাহলে এটাই তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে এই যে ভ্যালুটি ছিল তার ভ্যালুটা 1। তাহলে এখানে কি হলো না, এখানে প্রমাণিত হলো, প্রমাণিত। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। তোমরা এই ধরনের অঙ্ক তোমাদের কষে দেখিতে পাবে, তাহলে কি করবে না, এটি ভালো করে দেখে নাও। এখানে কি বলা আছে, 2x সমান 3y সমান 12z হলে প্রমাণ করি xy সমান z ইন্টু এক্স প্লাস 2y। তো এখানে কি করব, আমরা এটা সমান এটাকে কে ধরে নেব। তো দেখো এখানে কি লিখবো, 2x সমান 3y সমান 12z সমান কে ধরে নিলাম। এখানে ব্র্যাকেটে লিখে দেবে ধরি। একটা জিনিস মনে রাখবে, এখানে কেটা 0, 1 বা -1 নিতে পাবে না। কেন নিতে পাবো না সেটাও পরে বলবো। তো কেটা কেন 0 নিতে পাবে না দেখে নাও। কেটা 0 মানে কি, এটা সমান কে যদি হয় তাহলে তুমি বলতে পারো না 2x সমান কে, 3y সমান কে এবং 12z সমান কে। ঠিক আছে, তাহলে কে জায়গায় মনে করো 0 নিলে এবং এই কন্ডিশনটি আমি স্যাটিসফাইড করার চেষ্টা করছি। তাহলে 2x সমান 0 নিলে, তাহলে এখানে x এর ভ্যালু কত হলে তুমি 0 পাবে কি, কোনো ভ্যালু পাবে কি না, ঠিক পাবে। একটি জিনিস পাবে, যদি x এর ভ্যালু -∞ নাও তাহলে সেটা কী হবে না 1/2∞, আর এটার ভ্যালু কবে 1/∞ সমান 0 হয়। কিন্তু তোমাদের এই অসংখ্যাত ফর্মগুলো এখন নাই, তাই তোমরা এটিকে মনে রাখবে যে কে সমান 0, 1 আর -1 নিতে পাবো না। ঠিক আছে, তারপর চলো প্রবলেম কি চলে যাই। তো এটা কি পেলাম না 2x সমান কে, 3y সমান কে, 12z সমান কে। তো যদি আমরা তুমি সূত্র নাম্বার চলে যাও 11, এখানে কি লেখা আছে a⁴x সমান কে হলে a = k⁴1/x, তাহলে 2x সমান কে হলে আমরা এখানে কি পাবো 2 = k⁴1/x। ঠিক আছে, এখানে কি পাবো 3 = k⁴1/y, এখানে কি পাবো 12 k⁴1/z। এটাকে আমি কি লিখতে পারি, 12 থেকে এখানে চলে আসো। এই 12টাকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙি তাহলে সেটি কি পাবো না 2 এ 6, 2 এ 3, তাহলে 2 কবার রয়েছে 2 বার, তাহলে 2 এর মাথায় 2, 3 কবার রয়েছে 1 বার, তাহলে 3 এর মাথায় 1। তাহলে 12টাকে আমি 2² গুণিত 3 লিখতে পারি। এটা কি লিখতে পারি 2² গুণিত 3, আর এদিকে যেটি আছে সেটি লিখে রাখো। এরপর কি দেখবো না, এখানে আমরা 2 সমান কি পেয়েছি, 2 সমান পেয়েছি k⁴1/x, তাহলে 2 এর জায়গায় লেখো k⁴1/x আর তার মাথায় 2 চলে গেছে। আর 3টিকে কি পেয়েছি, 3টি পেয়েছি k⁴1/y আর এটি সমান দিয়ে 1/z। এরপর আমরা এখানে কি পাবো না, এটি কি হবে গুণ হবে, তাহলে k⁴2/x হবে। এটি কি পাবো না k⁴1/y হবে, এটি কি হবে k⁴1/z হবে। তারপরের লাইন, এরপর এখানে কি আছে না, এখানে কে নিধান আছে এবং নিধান একই আছে, তাহলে সূচকগুলি কি হবে যোগ হবে। তাহলে এখানে কি লিখবো k⁴2/x প্লাস 1/y সমান k⁴1/z। এবার আমরা এখানে দেখতে পাবো যে এটাকে ধরে নাও কিছু আছে সূচকে, এটাও k⁴, তাহলে এখানে নিধান কি আছে, নিধান কে আছে এবং কে একই রয়েছে। তাহলে যদি a⁴, এখানে সূত্র নম্বর তুমি চলে এসো 8, এখানে কি লেখা আছে a⁴m সমান a⁴n হলে m সমান n হবে। কখন যদি এটা 0, 1 বা -1 না হয়, ওই জন্য তোমাদেরকে প্রথমে লেখা আছে কে 0, 1 বা -1 নেওয়া যাবে না। যদি না নিই তাহলে কি হবে, এখান থেকে আমরা বলতে পারি 2/x এটা সমান এটা হবে প্লাস 1/y সমান 1/z হবে। কখন না ব্র্যাকেটে লিখবে কে নট ইকুয়াল টু 0, 1, -1। তারপর আমি নেক্সট লাইনে চলে গেলাম। এটা কি তোমরা ভগ্নাংশের গুণ করবে, xy থাকলো, তাহলে x মিলে গেলো, এটা হবে 2y প্লাস এটা হবে x সমান 1/z। এখান থেকে কী পাবো না, এটাকে এটা দ্বারা গুণ করবো, এটাকে এটা দ্বারা গুণ করবো, তাহলে এখানে কী পাবো 2yz প্লাস xz সমান xy। এবার প্রমাণের দিকে দেখো যে প্রমাণ কী বলতে বলেছে, প্রমাণ xy সমান এটি বলেছে, তাহলে xy সমান এটি কী পাবো না, এখান থেকে আমি কি কমন নেব zd কমন নিয়ে নিলাম। তাহলে zd যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কী থাকবে 2y, এখানে কি থাকবে x আর এখানে আমার xy। তাহলে এটাই দেখো তোমাদেরকে প্রমাণ করতে বলেছে।
তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে পেলাম এক্স ওয়াই সমান জেড ইন্টু 2y প্লাস এক্স, ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। তাহলে তোমরা কী করবে, সূত্র সাথে সাথে এই যে সূত্রর শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি ভালো করে দেখবে, তাহলে তোমার অঙ্কটি কী হবে, অঙ্কটি নির্ভুল। আজ এখানে শেষ করলাম। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবে। জয় হিন্দ, জয় ভারত।